করেছে, অনেকে আমার কাছে অনেক কিছু বলছেন, তাই না? এই পর্যন্ত আসতে হলে এর উপরে আরো কত 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 বড় বড় বোয়াল মাছ আছে, কোনো ধারণা আছে আপনাদের? তো ওই উপর থেকে তো ক্লিয়ার করে করে নিচে আসতে হবে। আগে বড় জঞ্জাল ক্লিয়ার করতে হবে, এরপরে ছোট চিটা ফোটা যেগুলো পড়ে আছে ওগুলো পরিষ্কার করতে হবে, নাকি? কথা দিতে হবে, নাকি? তাহলে পুরোটা ক্লিন হবে। এর জন্য সময় দরকার। এই মানসিকতা, এই মানুষের মধ্যে জাগরণ, এই চেতনা বোধ পুরো দেশে ছলা হয়ে গেছে, তাই না? এটা কি শুধু আনসারদের মধ্যে হয়েছে, শুধু আমাদের মধ্যে হয়েছে? সারা দেশের মানুষ এখন সচেতন। সবাই বলছে যে এখানে অন্যায় হচ্ছে, এখানে অবিচার হচ্ছে, এটাকে ঠিক করতে হবে, এটা সংশোধন করতে হবে। এর কিছু বিষয় আপনাদের, যেটা আপনারা বলতে পারেন নাই, এখন সেই বলছেন। এটা সুযোগও তৈরি হয়েছে কর্তৃপক্ষের অফিসিয়ালি এটাকে অ্যাড্রেস করার, এবং অলরেডি কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে আমরা আপনাদের সাথে সহমত প্রকাশ করি, এর পরিবর্তন দরকার। আপনারা যদি সবল হন, আমরাও সবল হব। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আমাদের স্ট্রেংথ বাড়বে, আমরা শক্তিশালী ফোর্স হবো। এই কথাই তো এতক্ষণ বললেন, আমি যেটা শুনেছি, তাই না? এখানে কেউ কারো প্রতিপক্ষ না। এই প্রতিপক্ষের দিন শেষ। বহুত কাটাকাটি, কোপাকুপি, মারামারি, এই হিংসা, বিদ্বেষ, দলীয়করণ, এগুলো তো বহুত হয়েছে। আর কত? এখন সবাই মিলে আগায় যান। আপনিও বাঙালি, আমিও বাঙালি। আপনি এই তো আমি সেই, আপনি ভালো আমি খারাপ, এগুলো বাদ দেন, এগুলো বন্ধ করেন। অনেক হয়েছে। পুরো দেশ ওই লাইনে চিন্তা করতেছে যে আমরা সবাই ভাই ভাই, আমাদের একজনের ভালো মানে আমার ভালো। আপনারা যদি ভরপেট খাইতে পারেন, আমিও ভরপেট খাবো। সবার মধ্যে সমান অধিকার থাকে সব বিষয়ে। এটাই তো আমরা চাচ্ছি, নাকি? এই আন্দোলন, এত সংগ্রাম, এত রক্ত ঝরার উদ্দেশ্য তো এটাই। আপনারা পিছিয়ে থাকবেন না, ইনশাল্লাহ আপনাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা হবে এবং সঠিকভাবেই এর মূল্যায়ন করা হবে এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। কেউই পিছিয়ে থাকবে না। এর বিরুদ্ধে যদি না হয়, যদি ডিলে হয়, যদি অন্যায় হয়, আমার ধারণা যে শুধু আপনারা না, এই দেশের মানুষ, দেশের জনগণ, আমরা সবাই আমরা এর বিরুদ্ধে সচেতন থাকবো, সচেতন থাকবো। এইটুকু আশ্বাস আমি দিতে পারি। বোঝাতে পারছি? আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ধৈর্যশীল হন, কিন্তু সময় দেন কর্তৃপক্ষকে, তাদের রিয়ালাইজেশন, যারা যারা বেলাইনে আছে তাদেরকে লাইনে আনার সুযোগ দেন। আমাদেরকে বলছে না প্রতিহিংসা করার হয়ে কোনো কিছু না করার জন্য। একটা পার্টি আছে না, বলছে 15 বছর তুই আমার উপর জুলুম করছিস, আমি তোরা পাইছি আজকে মাথা ফাটা দিব। এটা করতে নিষেধ করা হচ্ছে না? আমরা তো তাই বলছি যে ভাই ওরা মাফ করে দাও, কারণ দুনিয়াতে ক্ষমা করা সবচেয়ে কঠিন কাজ। এটা বিশ্বাস করেন? মানুষকে ক্ষমা করা সবচেয়ে কঠিন কাজ। অনেক মহৎ, অনেক উদার ব্যক্তি হলেও ক্ষমা করাটা খুব কঠিন। সেটাই আমরা চেষ্টা করছি, কারণ সার্বিক স্বার্থে সবাইকে নিয়েই কিন্তু আগাইতে হবে। একলা একলা আগাইতে পারবো না। এই দেশটা তো মানে একটা চাকার মতো, একটা চাকা যদি জং ধরে যায় পুরো গাড়িটা চলবে না, ঠিক আছে? মেরামত করে আমাদেরকে আগাইতে হবে, চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমরা কি যারা ঝামেলা করতে যাবো এদেরকে মানে দেশ থেকে বিতাড়িত করে দিতে পারবো? এদেরকে নিয়ে তো চলতে হবে। যেটা করতে হবে এটা রেক্টিফাই করতে হবে, এটা মানে কারেকশন করে ওদেরকে সঠিক অবস্থানে বা সঠিক কার্যক্রমে ফেরত নিয়ে আসতে হবে। যা করতে করছে, যারা ইন্ডিভিজুয়ালি ডিফল্টার, অন্যায় করেছে, তাদের শাস্তি হবে, প্রসেসে আসবে। সারা দেশে তো তাই করছে, সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে না। ওই যে প্রথমে বললাম, উপর থেকে শুরু হয়েছে, আস্তে 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 একদম রুট লেভেল পর্যন্ত আসবে। এই সময়টা দিতে হবে, একটু ধৈর্য ধরেন। বোঝা গেছে? অস্থির হয়ে শুধু শুধু নিজের গলা ভেঙে লাভ নাই, পরে বাসায় গিয়ে দেখবেন যে বউ চা বানাই দিচ্ছে না। বোঝা গেছে? এনিওয়ে, আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মনে হয় যে আমার যেটুকু এখানে দায়িত্ব আছে এটা কমপ্লিট। আমার জানা দরকার ছিল আপনাদের সমস্যাগুলো কি, বিষয়গুলো মানে নোট করা দরকার ছিল, সেটা আমি নোট করেছি, এবং এগুলো যেন মানে সঠিক জায়গায় যায় এটা নিশ্চিত করা হচ্ছে আমার কাজ। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। কোনো না কোনো পরিসরে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে। একই সাথে হয়তো আমরা বিভিন্ন দায়িত্ব পালন করব। সামনে বন্যার্তদের সহায়তার জন্য আমরা ব্যস্ত। এই মুহূর্তে আমার একটা ফোর্স ফেনীর দিকে যাচ্ছে, বলতে নিয়ে আমি খুবই টেন্সড অবস্থা আছে। এর মধ্যে আবার আপনারা চিন্তাপাল্লা করতেছেন, তো আমি এখানে এসে মানে দুই দিক সামলাইতে হচ্ছে। এনিওয়ে, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো। আপনারা যেন আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন, আপনাদের অধিকার যেন প্রতিষ্ঠা হয়, এবং আমরাও যেন আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি, এবং সবাই মিলে যেন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।